এদিন একটা দেখছি বরাকণ্ঠ একটা সুন্দর সুন্দর একটা আপনার সিরিয়াল ঘর বানাইছো না রে আখতা আমার চকুর সামনে পড়ছে এক মানছে ঘর তুলে আমার পয়সা আওলাদ দেওয়া না বুঝলে এখানে দেখলাম তার থেকে কিছু অভিজ্ঞতা বাড়ে কোনো সময় আখতার চকুর সামনে ওলা পড়ছে হইল এখানে বলে আমার বাবা মারা গেছেন খাফন দিতাম পয়সা নাই বলে এখানে বলে আমার টেকা এটা সম্পদ না হালাল না এটা সারা হারাম ও তুমি ওগুনটা দেও রা ওগুন দিয়ে বাহর খাবন খানাই তা দে বেটা বাহর খাবন দিতে পয়সা হালাল নাই সারা হারাম বুঝাইছেন ইয়া আল্লাহ এর কারণে এতে বুঝা যার কিছু কিছু মানুষে হারাম মিশ্রিত করে দিছ হারাম থাকি বাঁচার আমরা চেষ্টা করি আল্লাহ কিছু জিনিস নিষিদ্ধ করছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির মরা খাওয়া আমরা লাগি জায়েজ না ঠিক আছে একটা জিনিস খাওয়া জায়েজ মাছের মধ্যে তিনটা জিনিস খাওয়া হারাম এক নম্বরে তার ফইল্লা বাহল দুই নম্বরে মাছের বাইরের ডানার তিন নম্বরে থাকছে গিয়া মাছের বড় তিনটা জিনিস ফালাইয়া খাইতা অবশ্যই ফালাই খেয়ে আবার 12 ডাকনা বাজিয়া খাইলা বাইরে যেটা পানির উপরে বোর করিয়া চলে এটা বাজিয়া খাইবা না ইচ্ছা মেকুর দিলাপা কোনো অসুবিধা নাই এটা বাইরের অংশ এটা খাইতা না এটা জায়েজ না খাওয়া হারাম আর বড়র মধ্যে বিশেষ করে একটা ফিত আছে তিনটা এটা আবার কইসন গিয়ে এটাও খাইতা না ওই সীতা খাইননি জিন্না বড় কইতে ফিতও ঢুকি গেছে কি যার জন্য বিশেষ করিয়া বাচ্চারার দুধ মা হলে কোনো সময় ফিত মুখো দিও ছাড়াই বলা না দুধ ছাড়াইবার লাগে কারণ তিত্তা দেখি আর মুখ দিত না তার বয়স হয়ে গেছে কি আর মার স্তনের দুধ আর খাইতো না বেশি খাইলে আরাম হয়ে যাব এর জন্য আল্লাহর বন্দেগান যার জন্য মাছের তিনটা জিনিস খাওয়া হারাম মাছ কিন্তু খাওয়া আমরা লাগি জায়েজ আছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা আর কোনো মরা জিনিস খাওয়া জায়েজ নাই মরা আমরা কখনো খাইতাম পারি না ওয়াদ-দামা দামুন শব্দের অর্থ হইল খুন খাওয়া জায়েজ নাই শরীরের রক্ত বাইর হইছে যে কোনো রক্ত আপনার খুন যেটা আছে এটা আপনি খাইতে পারতা নাই শরীরের কোনো অঙ্গ খাটি গেছে এটা পিয়াস মারি আপনি খাইতে পারেন না জায়েজ না হারাম দন্নি ধরেন খাটি গেছে গিয়ে আমরা দন্নি ধরা হই না খাটা অগুর রক্ত বন বা ওটার বিষ বেদনা খাইবার লাগি দেখলাম কোরআনও আছে ওইজা বাতাসতুম জাব্বারিন একদমে 7 বা 11 বার পড়লে আপনার খাটা যেটা আছে রক্ত যেটা আছে ওটা আবার বন্ধ হয়ে যাইব আপনার সমাধান আইব বেমার 20টা কমব এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান রক্ত কোনো সময় খাওয়া জায়েজ নাই এমনি ইনজেকশন স্যালাইনের মাধ্যমে রোগে দিয়া দেওয়া এটা জায়েজ আছে কিন্তু মুখের ভিতরে দিয়ে আপনি কখনো খাওয়া জায়েজ নাই রোজা মাস তো স্যালাইনও মারা জায়েজ আছে রোজা মাস স্যালাইন মারা জায়েজ আছে এখন কইলাম আমি যদি কোনাকুনি কইয়া যাই যেটা তো তারা জোর বাদে লাগাই দিব বুঝতে পারছেন রোজা মাস যদি কই বলে ইনজেকশন জায়েজ আছে সারায় মেঠাবল মারা শুরু করবো বুঝতে পারছেন কইবা মেঠাবল একটু মারি তো জোর হইব শরীরে তাক্য তাই বলা নাই কোন ইনজেকশন মারতা বলে আপনি যে রোগর ইনজেকশন বিষ বেদনার ওলা বিভিন্ন রোগ আছে না নার্ভর শিখাইয়া মুরাইয়া নের গিয়া এই ধরনের রোগের ইনজেকশন একটা মারতেও লাগে আপনার রুটিন আপনি কিন্তু ফরজ রোজা রাখরা এমন একটা রুটিন আপনার মারতেও লাগবো ডাক্তারের সাজেশন রাত্রে মারলে ওর না এটা দিনও মারা লাগে মারতে পারবা মারাত্মক একটা রোগ হইছে যেটার কারণে আপনি একটা স্যালাইন মারতে লাগে আপনি মারতে পারবা তবে ভিটামিন স্যালাইন না ভিটামিন ইনজেকশন না ভিটামিন মারলে তো আল্লাহ দিছে বুঝাইছেন ভিটামিন স্যালাইন ইনজেকশন এগুলা না যাই হোক মুখের ভিতরে কোনো সময় রক্ত বাইর হয়ে গেছে জিব্বা খামড় পড়ে গেছে জিব্বা খামড় পড়লে মজা হয় বলেন এটা কোনো কিতাব নাই এটা বুঝ দে জিব্বা খামড় পড়লে মজা খাইতে রে এটা আমরা মাছ আছি দাদি হলে মুরব্বী হলে কই বাচ্চারারে বুঝ দেন জিব্বাত খামড় পড়ছে মজা খাইতায় বেটার জিব্বাত খামড় পড়িয়া বেদনা কইতা কি মজা খাইতো আচ্ছা কোন চাই জিব্বাত বেদনা ও রক্ত আর মজা নেই ইটা একটা কোনো সময় ব্যতিক্রমে জিব্বা খামড় পড়ে যায় দাঁতে একটা দুঃখ দিলা রক্ত বাইর হয়ে যায় সামান্য রক্ত ভিতর থাকি ভিতরে গেছে কোনো অসুবিধা নাই দাঁতর গুড়ির মধ্যে হঠাৎ রক্তটা জারি না সামান্য দাঁতর গুড়ির যুগ পাইছন চোট লাগছে একটা সামান্য রক্ত ভিতর থাকি ভিতরে গেছে কোনো অসুবিধা নাই কিন্তু দাঁত খিলাইল ব্যবহার করা সুন্নত খিলাইল করা সুন্নত খিলাইল করতে গিয়া যদি কোনো সময় রক্ত বাইর হয়ে গেছে ভিতর থাকি ভিতরে তেমন বেশি না জারি না এটা আপনার কোনো অসুবিধা নাই
কিলাল করিয়া যেটা সুপারের টুকরা গুস্তের টুকরা এগুলা বাইর করবা, এগুলা ফালাই দিতা। জিব্বা দিতে লিয়া যদি আপনার ভিতরে থাকি ভিতরে যায়, কোনো বাধা নাই। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা, দামন শব্দের অর্থ হইল খুন খাওয়া যায় নাই। তাফসীরে ইবনে কাসির লক্ষণ দুইটা খুন খাওয়া যায়, একটা হইল খলিজা আর একটা হইল গিয়া থিলি, খলিজা আর থিলি। এখন দেখো বড় হায়াওয়ান যেটা আছে জবে করি, বড় হায়াওয়ান যেটা আছে এটা আমরা বিশেষ করিয়া জবে করি। জব করতে গিয়া এটার মধ্যে আমরা দেশ কিছু মানুষ এখন বড় মজা, ওটার লেজ খাওয়া যাইব, এটাও খাওয়া কিন্তু আমরা লাগে বৈধ নাই। লেজ খাওয়া আছে বলে যেথা বাটো আছে খাইলতাম একদিন, বুঝাইছি। খান যেটা আছে এটাও খাইতা নাম, তার মুখর অংশর বাইরা যেটা আছে এটাও খাইতা না। খেওয়াছন হইবা বলে আগুনও কিছু ফুড়িয়া আমরা খাইলাই, এটাও খাইতা না, বুঝাইছেন নিমাত। আল্লাহর বন্দেগান যার জন্য জিব্বা যেটা আছে এটা খাওয়া আমরা লাগি যাই বড় যন্ত্র। কারণ ইয়া থাকছে গে জিব্বা যেটা এটা খাইতে পারবা পূর্ণ, আপনার জিব্বা যাই আছে কোনো নিষেধ নাই। কিন্তু আমরা দেশের মানুষ এখন আগে দি সাইর আঙ্গুল ফালাই দক্কা খাওয়া যাই নাই, আগে দি সাইর আঙ্গুলি হারাম উরাম নাই, বাজু দৌড়ও খাই না, বুঝাইছেন ভাই। আলদা উলদা বেশ ও গিন করে, বুঝাইছেন, ওর লাগি ফালাই ও ওতার লাগি আনাইলেও খাইলাও, বুঝাইছেন, সুবিধা হয়। ইবাজু তো কিছু দৌড়ো থাকে না, গা সুস্থ ধরে তো। আরেক গুলো এখন কুচিয়া খাওয়া যাই যাচ্ছে, আগে দি সাইরাঙ্গুল করে দি সাইরাঙ্গুল, ই মাঝখান আবার খান থেকে হালাল হয়ে গেল। হ্যাঁ, মাঝখান থাকি আবার হালাল কিলো হয়ে গেল। আগে দি সাইরাঙ্গুল ফালাই দিলা, হারাম গেছে গিয়া, আর শাহবাজও বুঝিন হারাম গেছে গিয়া। আল্লাহর বন্দেগান এর লাগে আগ আর খর বুঝিন হারাম, মাঝখান বুঝিন হালাল, ইটা সুবিধাবাদী মাসলা নাই, ইটা মকরুহ তাহরিমি হারাম। কুচিয়া খাওয়া আমদার লাগে যাইজ নাই। দুই ভাই আসলা খতার প্রসঙ্গে হইয়ার, দুই ভাই আসলা বাইয়ালির মধ্যে বাটুরাত কোনো সময় কম বেশ হয়। এক ভাই আসলো বড় আড়ুয়া, এক ভাই বড় সুজা। বড় ভাইয়া ছোট বাইরে কইল রে ভাই চলো আমরা বাবার মৌরসি সত্যটা চলো দুই ভাইয়ে বাটিলাই বলে একটা ঠিক আছে। ও বড় ভাইয়ে উঠিয়া কইল আচ্ছা চলো গাইও পয়লা বাটিলাই, বিসমিল্লা গাই থাকিয়া তুমি কোন বাজু নিতাই, বুঝাইছে। সুজা তো সুজা গিয়ে সামনা দেখছে, উঠিয়া কইছে আমার সামনা। আর শিয়ান ভাইয়ে উঠিয়া কইছে মাশাল্লাহ আমি খর নিলাম গিয়া, গিয়ে নিয়া খালি গাছ খাওয়ার, আর শিয়ান ভাইয়ে খর বাজু নিয়া খালি দুধ কিরাইয়া খার, বুঝবাইছেন। বাইরে কিলা টকে, বুঝবাইছেন। আচ্ছা চলো নারকেল গাছকে বাটিলাই, নারকেল গাছ কোন তোমার কোন বাজু বলে আমার বুড়ি, আড়ু আগে হয় বুড়ি, বুঝবাইছেন। হি নিচে আগা আগ বাজু নিয়া খুব নারকেল খার, বুঝবাইছেন। এই খালি বুড়ি সাফ করডা লবণ দিতরা খালি ও বলা হাল্লত আরম্ভ করছে। আল্লাহর বন্দেগানের জন্য কোনো সময় শান্তি যদি করেন, কোনো সময় শান্তিত মানুষের ঠকায়। আমার নিজর দেখাইলা কিছু জায়গাত হয়েছে সড়কের দ্বারার জমিন যিজন আড়ুয়া বাইরে হয়েছেন তা নেখা লাঙ্গল ভাঙ্গিব, কুদাল ভাঙ্গিব, ফাল ভাঙ্গিব, এটা আমরা না। জমিন মাছ টুমা আপনার হেট বালা জানার আড়ুয়া বাইরে সড়কের দ্বারা হাত তর লাভ নাই। বেশ গেল না 15 বছর বা 20 বছর রানিং হইল, এখন যেন বন্দর মাঝখানো নিসলাইক নেন 4 লাখ টাকা। আর আড়ুয়া বাইরে ভাত তরর দ্বারো সড়কর দ্বারো দিসলা, এখন বেটারিক নেন তোর দাম 70 লাখ টাকা। ও ঠকিয়া লাভ হয়েছি। হ্যাঁ ইলা হইছে ঘটনা, গতিকে কইয়া আমরা দেখা এর লাগি বিশেষ করি আল্লাহর বন্দেগান শিয়ান আর আড়ুয়ার কথা মাঝে মাঝে কইলাম, ইলা ঠকা ঠকি বালা নাই। আরো দুইজন ওলা খাওয়াত বইছেন, একজন শিয়ান একজন আড়ুয়া। একজন শিয়ানে হইল রে খানি বড় বালা, খানি রেডি করা হয়েছে, এখন চূড়া শান্তি যদি করি না বেশ খাইতাম পারতাম নাই, বেশ খাইতে পারতাম না, তো শান্তি করা লাগবে। হইয়া ও লগর বন্ধু আড়ুয়া বন্ধুরে হইল, দুই বন্ধু আই বন্ধুরে হইল রে ভাই আমরা চলো দুইজনে খাওয়া আরম্ভ করি। তুমি দেখি তোমার মা সম্পর্কে হসেন, তোমার মা কিলা মল্লা তাই যেমনে খাওয়া আরম্ভ করছেন। আমার মায়ের ফয়লা তাপ হইছে, এর বাদে ফয়লা গ্রামের ডাক্তার দেখাইলাম, বাদে হাইলা খান্দি লইয়া গেলাম, বাদে শিলচার গেলাম, হইতে হইতে আর শিয়ান বন্ধে বালা 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 মাগুরের টুমরা সালা খাই লাইছে, বালা বালা টুমা যেটা সারা খাই লিছে। হে লম্বা গ শুরু করছো আর গায় আর হে বেটা বালা বালা সব খাই নিবি, বুঝতে খাইয়া আনলে আখটা তোমার আড়ুয়া ঘুরে আড়ুয়া কইলা শিয়ান বন্ধুরে কই আচ্ছা তে তোমার বাম মল্লা খিলাতে বলে আখটা তা উঠছে আর মরি গেছো, হইতো শেষ।
হে সঙ্গে বললিছে না বলছে হে কত শিয়ার এতার লাগি যে কোনো জিনিস শর্ট করা বালা ই লম্বা লেসরির দরকার আছে করতে বেশ লম্বা মাত মানছে পালা হয় না। আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া কুসিয়া হইতে গিয়ে ওটার কইলাম আগ আর খর এটাও হারাম, যার জন্য বিশেষ করিয়া ওয়ালাহমাল খিনজির, খিনজির মানে শুকরের মাংস, এটা খাওয়া আমরার লাগে যাইজ না, অবশ্যই খাই না, হারাম। খাগড়া খাওয়া যাইজ নি বলে জি না, সেখন খাইলা পেটর বেমার বন্ধু। খাগড়া খাওয়া এটা আমরার লাগি যাইজ না, বিলকুল হারাম। এটাও খেও খাইতা না, এটা খেও যদি দরিয়া রাখন বা কোনো খানো শাড়ি দিবা বা মারলে কিন্তু খেয়াল করবা যে চা জায়গাত ইট্টা মারিয়া খাকড়া ফালাইবা না। খাকড়ার একটা ফুঙ্গা আছে, যদি ফাও বা কোনো দিন ঢুকি যায় বড় ধরনের বেমার হয়ে যাইতে পারে। সাফওয়ালা মারিয়া যে চা খানো ফালাইবা না। আমরার দেশও মাছ মারাত গেলে দেখা যায় খালি আর দূড়া আর দূড়া দূড়া সাফি গুণ কইতা কিয়া সারা জমি যায়, জমই না ডালো গেলেও দেওয়া দূড়াই দূড়াই এগুন খালি মাংসর সিংলার আঘাত বাড়ি খাইয়া মরো দামি সাবা আইনি যায়। জি না, হে তার এক বাউকে বাউকে তাকে বলে আমার তো আর ফিট চাল যাইত না, খালি আলোত দেখলে দম লইবা নি খেও মারিয়া লকসার দূড়া রাখলে মারইন না। আর কোনো সময় যদি দূড়া মারিলেন, আলোত সাপ মারিলেন, যে কোনো সাপ যদি কোনো দিন মারিয়া তা হয়, মারলে কিন্তু সাপটারে সুন্দর করি একটা গর্ত করিয়া সারায় গাড়ার চেষ্টা করবা, যে সাজাগাত পালাইবা না। সাপর বিষ থাকিয়া, সাপর হাড্ডি থাকি এমন একটা ভাইরাস আছে, কোনো মানুষের শরীরে যদি গাড়ি যায় এমন ফসা রোগ হই বই, মানুষের রোগ আর কমতো নাই, এমন কড়ি রোগ হই বই, রোগটা জলদি কমতো না। এটাও থাকছে গে সার্জন অকলর পরামর্শ। এর লাগে সাপ যেসা ইটা মারি আউরি ফালাইন না জানি, গাড়ার চেষ্টা করেন জানি, আরেক মানুষের ক্ষতি হইব না কোন যায় বা এগু ফসিয়া দুর্গন্ধ, এটা আপনার লাগি ক্ষতিকর, আমার লাগি ক্ষতিকর। দয়া করিয়া সাপ মারলে গাড়ার সারার চেষ্টা করতাম, যেসা কেন ইটা মারি সাপ পালাইতাম না। যার কারণে বিশেষ করি আল্লাহর বন্দেগান, আল্লাহ পাক রব্বুল আলামিনে কিছু আমরার জন্য নিষিদ্ধ করিয়া দিছেন হারাম। আমরা মুসলমানের লাগি জবে হইল গিয়া জায়জ হালাল, আর বলি দেওয়া এটা আমরার লাগি বিশেষ করিয়া হারাম। বলি হইল গিয়া কোনটা, যেটা একসে দেবাও লাগ বসাইয়া খাটি ফেলাই দি। বলি খাওয়া জায়জ নাই। আপনারা হোটেলত চিকেন খাইবার খেয়াল থাকতে পারে, কোনো সময় যাইবা গিয়া, তবে খোঁজ খবর লইবা হোটেল মুরুগটা জবে করা হয়েছে নিনা, এটা বলি আসলো। এর লাগি অনেক হোটেলও বেশিরভাগ মুরুগটাকে বলি। দয়া করিয়া মুসলমান বাইনতে হোটেলও গিয়া মুরুগগুলা খাইবা না, বেশিরভাগ বলি থাকে। বলি খাওয়া আমরার লাগি হারাম। আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া বলি খাইবা না। আমরার লাগি জবে হইতো বিসমিল্লাহি আল্লাহু আকবার। জবে করতে সময় মুরুগর মাথা আলগি গেছে গিয়া খাওয়া যাইজ আছে নি? বলে হ্যাঁ যাইজ আছে, তবে আকসর উলামা কেরামকলর মত হইল মকরুত তাকি খালি নাই, তবে খাওয়া যাইজ আছে। দাঁড়া লস্ত্র আখটা আলগি গেছে গিয়া না, কোনো বাধা নাই। এখন মনে করেন জানি খেইলা মনো আনন্দ জানি যে আলগিলে খাওয়া যাইজ আছে, তে দে একবারে জুড়ে যাতা বুঝে বুঝে জব করতা, দাঁড়া লস্ত্র দিয়ে জব করতা। যার কারণে আর মুরুগ বা যে কোনো হাঁস উবালা মুরগি জব করিয়া দেখক পা খেও আসন, ইটা গরম পানির মধ্যে ছাড়ি দেন, জলদি ইটার রুমগুলা উঠি যাইতো, বলা নানি রুমগুলা উঠি যাইতো। ইটার তাকি আমরার ক্ষতি আছে। গরম জলের মধ্যে যখন ছাড়বা, কোনো ধরনের ভাইরাস আছে, কোনো ধরনের জিনিস আছে, ওটা কিন্তু আপনার চামড়ার মধ্যে গিয়ে ঢুকি যাইতে পারে, মাংসর মধ্যে গিয়ে অ্যাডজাস্ট হয়ে যাইতে পারে। এটা আবার বিজ্ঞানের মাত হইয়ার কিতাব বর্ণায়। যার কারণে এইভাবে মুরুগ যদি আপনার গরম পানির মধ্যে ডুবাইয়া আপনার রুমগুলা ফালাইয়া পরে যদি মুরুগ যদি খান, তাহলে এই মুরুগটা আপনার খাইলে এটার তাকি বড় ধরনের রোগে আক্রান্তিত হয়ে যাইতে পারেন। যদি বুঝেন মুরুগর চামড়ার মধ্যে কিছু ভাইরাস দেখা যায়, চামড়া ফালাই দেখবা, চামড়া ফালাই দেখ। আমরা কোন চামড়া না ফালাই, চিকনা সারা যার গিয়া বলা না, চিকনা যার গিয়া খাইবালা হইলে খাইতে। এখন আস্তা গুড় খালি চামড়াত খালি বেমার, চিকনা খাইতা করে বেমারও খাইতাইনি। অর্থাৎ তাকি আমরা বেশি বেমার হয়। এর লাগি ভাইরাস যুক্ত জিনিস তাকি বাঁচার চেষ্টা করক কা বাবা। যার জন্য আল্লাহর বন্দেগান একটা মুরুগ জবে করলে কমাস কম 3 থেকে 6 ঘন্টা এটারে ধরিয়া রাখতা। ও খাইয়া আইসি তাই গু ডাইজেস্ট হইতো, হজম হইতো, কিছু হেড খালি থাকতো, এরপরে এটা জব করতাম। বাজারও গিয়া মুরুগ কিনিয়া আনন, মাঝে মধ্যে আসে নানি মুরুগ বিক্রি হয়, এরা দরিয়াওয়ালা মুরাবারি খোল্লা ছিড়িলেন আমি দেখছি জায়গা। অত আমরা মাঝখানা নিয়া খাই আর বিসমিল্লা কইস নিনা না, আরেকজনের লাগে মাতিত্রা অবা খোল্লা কাটি আর গাইলাইত্রা ইলা। কিন্তু বলি ওই যার বলি খাওয়া আমরার লাগে যাইস না, হালাল তরিকায় মুরুগা নিয়া খাওয়া।
আল্লাহর বন্দেগান আল্লাহর জাতি ঘোষণা করেন সূরা রহমানের মধ্যে, আল্লাহ তাতগাউ ফিল মিজান, তুমি তান দিতে সময় কম দিও না, মানে তুলতে সময় মাপকাঠিত কম দিও না। দান মাফিতে, চাউল মাফিতে, সুপারি মাফিতে, যে কোনো মাফাত কম দিও না। কম দিলে আল্লাহ এখন বন্দা এটা আমার কাছে ধরা পড়ে যায়। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, তুমি তার ইনসাফর সহিত বাটসির করিও, আর দিতে সময় মানুষরে কমি বেশি করিও না। এই আয়াতের ব্যাখ্যা টানছেন, যেথা বাটিবা সম্পদ বাটো, কোনো জিনিস বাটো, খাইবার বস্তুবালা বাটিতে সময় ইনসাফ রাখিও, বেইনসাফি করিও না। বেইনসাফি করিয়া বাটিলে তুমি যেটা তোমার বাটো বেশি লইয়া গেছো, এইটা কিন্তু হারাম হয়ে যাইব, হারাম মিশ্রিত হয়ে যাইব। এর কারণে এটার থাকি তুমি তাই বাঁচার চেষ্টা করো। যার জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগান, কারেন্ট আমরা দেশ কিছু ফুক মারিয়া কোনো জায়গার মধ্যে জ্বালায়, ফুক মারিয়া যদি কারেন্ট জ্বালায় না, আপনি সরকারের দায়ের মধ্যে রইতরা, এটাও কিন্তু অবৈধ। কোনো জায়গাত আছে মিটারও, বাড়ির লাইট জ্বলের, ফ্যান চলে, ইলা থাকতে পারে, শুনছি ইলা ঘটনা হয়েছে। তবে আমি হইয়ার ইলা যদি ওইয়া তাকে ছাড়ার চেষ্টা করতাম, আর দেখবা ফাতারে আবার লাইন মারিয়া নিয়ে ওয়াশিং মেশিন, মোটর সারা চলিয়া যার, 100 টাকা বাঁচিব। কোন চাই 100 টাকা বাঁচিব আপনার 500 টাকা মনে করক, কিন্তু ওলা হারাম খাইয়া খাইয়া হারামর উপর পারদর্শী আপনি হয়ে যাবা। আখটা বড় মুসিবত আইব, রোগ আইব, এমনভাবে আইব যেটার কারণে আপনার হাজার হাজার টাকা লইয়া টান পড়ব। যার কারণে এইভাবে কারেন্টর ফুক মারিয়ে কেউ জ্বালাইবা না, যদিও জ্বালাইন তাহলে বিনিময়ে একটা পয়সা দিয়া দাবি ছুটাইতা। আল্লাহর বন্দেগানের জন্য আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ যেটা আছে এটা আমার কাছে বাড়তি নাই, তোমার কাছে হয়তো বাড়ে। ওয়া ইউরবিস সাদাকাত, সদকা আমার কাছে বাড়ে। তুমি তাই যদি একটা খাজুর আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করো, নবীজি ফরমায় এটা বাড়ি বাড়ি পাহাড়ের মতো সওয়াবের অংশীদার হয়ে যাইতে পারো। আর যদি তুমি তার সুদ ব্যবসা করিয়া জমিনের মধ্যে যদি খাও, এটা আল্লাহর কাছে বাড়তি নাই, তোমার কাছে বাড়তি আছে। এক সময় সুদর ব্যবসা খুব বেশি আসলো আরব দেশে, মক্কা নগরে। আত্তাব ইবনে উসাইয়িদ নামক একজন ব্যক্তি, আরবের গভর্নর আসলা, খুব বেশি তাই সুদর ব্যবসা করদা। যখন আয়াত নাজিল হয়ে গেল, আত্তাব ইবনে উসাইয়িদের সঙ্গে সঙ্গে তাই সুদর ব্যবসা ছাড়ি দিলা। আমরা ওলা শুনছি, শোনা মাত্র ইলা যদি কেউ তাকি এটাও ছাড়ি দিতাম। সুদর ব্যবসা করিয়া খাওয়া আমরার জন্য জায়েজ নাই বাবা, হারাম। এর জন্য আল্লাহকে আসতে আমরা কখনো এই ধরনের হারাম কাজের মধ্যে অগ্রসর হইতাম না। যে দেশের যে বাদশা অর্ডার যেটা করেন, বাদশার নিয়ম যেটা, কানুন যেটা, এটা মানা আমাদের জন্য জরুর। আমাদের ভারতবর্ষে যে সরকার যেটা নিষিদ্ধ করছে, ড্রাগস যেটা বর্তমানে এটা নিষিদ্ধ করছে, যেন আপনি কখনো অবৈধভাবে ড্রাগসের ব্যবসা করতে পারতেন না, খাইতেও পারতেন না, যেটার জন্য মানুষের বড় ক্ষতি হয়, মানুষের লাইফ নষ্ট করিলে, মানুষের জীবন বরবাদ করি দেয়। এর লাগি দেখবায় ড্রাগস যারা ধরা খায় এরা নন বেল, কোনো বেল নাই। ড্রাগসের আসামি আজ তাকি কিছুদিন পূর্বে আমাদের করিমগঞ্জ জেলা কারাগারে বিশেষ করে 5 জন ঢুকানি হয়েছে বলে, কিলা ম্যাজিস্ট্রেটে তদন্ত করিয়া 3 জন মহিলা 2 জন পুরুষ 5 জন একসঙ্গে 10 বছর করিয়া সাজা দিছে। হয়তো সোশ্যাল মিডিয়াতে আপনারা ভাইতা পারেন, বাবা জীবনে বাইরা চলকা, রুজি রোজগার হরকা, হারামকৃত ব্যবসার থাকি যুব সমাজ আপনার জীবনে খেয়াল করবা, লক্ষ্য করবা। যদি আপনার উপরে স্পট লাগি যায়, দাগ পড়ে যায়, সারা জীবন আছে আপনার। একবার ডাকসর ব্যবসাত বা ডাকস যদি ধরা খাইলেন, মানুষের ডাকসওয়ালা হয়ে সারা জীবন ডাকিবা। কোনোদিন এমএলএ, কোনোদিন মেম্বারি বুট খেলাইতা, মানছে উঠিয়া কইবা তারে বুট দিয়া কিতা করতে, ডাকছো অত বছর আগে ধরা খাইছি, আর মেম্বার বানাইবেন, গ্রামের প্রেসিডেন্ট বানাইতা বলে, না নাই ডাকস ব্যবসায়ী আসলাম। ও শেষ মানছে বাঁচি লাইবা, মানছে কিতা করবা, বাঁচি লাইবা, মানছে পুরানো তার তুলিয়া ধরবা। এর লাগি বাইরে আপনার জীবনের মূল্য আছে, দাম আছে, জীবনটা কাজে লাগায়। এই ধরনের ব্যবসার থাকি বিরত থাকুন। কম দিনে ধনীওয়াজ যাইবা না, হালাল তলিকায় রিজেক খামাইবার জীবনে চেষ্টা করেন, আপনার সম্পদটা হালাল থাকক, এগুলা খাইবা, শান্তি পাইবা, দিলও বালা থাকবো, আল্লাহর ইবাদত করতে পারবা, ঘরের মধ্যেও শান্তি থাকবো। হারাম ব্যবসা করিয়া সম্পদ বানাইবা, অশান্তি আসবো। যার জন্য বিশেষ করিয়া দেখেন
ডাক্স দরা খায়, দরা খাওয়ার পরে নন বেল, কোনো বেল নাই, এরপরে সাজা 7 বছর 10 বছর পর্যন্ত সাজা দেব হয়। বাইরে যদি চলিয়া আপনি যদি ব্যবসা বাণিজ্য করিয়া যদি খায় 10 বছর বা 7 বছর জেলত থাকার থাকি বহু বালা, কম খাইয়াও বাইরে থাকলে কিন্তু বালা। আর জীবনের মধ্যে এটা খাওয়ার থাকি আমরা বিরত থাকার চেষ্টা করতাম। ডাক্স বড় ক্ষতিকারক জিনিস। ডাক্স খানেওয়ালা মানুষ বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কোনো সময় দেখা যায় রাত্রির বেলা এক গুরু আসন আলাদা আলাদা আন্দার গুড়িরা রোডর সাইডে পাওয়া যায়। হ্যাঁ, এরা বাদে দেখা যায় এরা সরিয়া গিয়ালে তদন্ত করে দেখা যায় ধারও পাওয়া যায়, হোক সিরিঞ্জগু বুঝতে নি, বা আরও পাউডার খাওয়ার সিস্টেম যেটা ওটা পাওয়া যায়। মানে ও রাত 9টার সময় খাইয়াও বাড়ি ঘর যা বুঝতে নি, খাইয়া আসতা রাত্রিবেলা খাইয়া আসতা রাত কিলা ঘুমাইব না বেঠা পঞ্চায়। আল্লাহকে আসতে এটা খাওয়া আমরা আল্লাহকে নিষিদ্ধ। আর বিশেষ করে এটা খুব ক্ষতিকারক। এটা দাঁড় লইতাম না, যদি বুঝেন অনেক ভাই খাইন বা তাই নতা ব্যবসা তান দাঁড় ছাড়ন জানি। কারণ থাকছে গিয়ে যদি কোনো জায়গার মধ্যে যদি কোনো ডাক্স ব্যবসায়ী যদি কেউ যদি তখন টান লগে ফোনেও বেশি মাতি বানাম, এর নম্বর থাকলে ডিলিট করার চেষ্টা করবা। হঠাৎ তাই কোন দিন ধরা খাইবা, পুলিশে কল রেকর্ডিং টানিব, দেখব এর লগে কতজনে কথা কইসন সারারে গে দরিয়া লইয়া আইব। ইলা হইছে ঘটনা, পুলিশে কল রেকর্ডিং টানিয়া সারা দরিয়া লইয়া আইছে। এর জন্য আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিশেষ করিয়া দয়া করিয়া আমরা হালাল রিজেক খাওয়ার চেষ্টা করতাম, হারাম থেকে বাঁচার চেষ্টা করতাম। আরও কিছু আছে জিনিস ব্যবহার করা আপনার আমার জন্য হারাম। আমরা যেন কাপড় পরিধান করে টকনু গুড়িয়া কাপড় পরিধান করায়া থাকছে গিয়া হারাম। মুছ যেটা আছে, মুছ খেয়ে লম্বা করিয়া মুখের ভিতরে ঢুকি যার ই অবস্থায় মুছ রাখা হারাম। মুছটারে আপনি কাসু শারিফ বাট্টি করিয়া কাতরাইয়া সুন্দর করিয়া আপনি রাখতাম। সুন্নতে ইব্রাহিম হালতে আপনি মুছটারে রাখা। কোনো জিনিস খাইতে সময় মুছর মধ্যে আপনার লাগতো না। মহিলা হলে চুল যদি রাখছেন, মহিলাদের চুল রাখা সৌন্দর্য, মহিলাদের জন্য রাখার হুকুম। চুল কিন্তু মহিলার সামনে দিয়েও খাটিতা না, খাটিয়া ডিজাইন করা তান লাগে হারাম, এবং পিছন দিকে খাটিয়া ডিজাইন করতা না হারাম। বলে খিলা খাটা মহিলা যদি চুল খাটিয়া গর্দনা কাটা চুল এখন বাংলাদেশের তসলিমা নাসরিনুল্লাহ খান অবস্থা হইব। দেখছেন নি মহিলা দেখতে পার যে তসলিমা নাসরিন অতি শিক্ষিত একজন মহিলা, গর্দনা কাটা চুল। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখো, যার কারণে দয়া করিয়া মহিলাগুলোর চুল যদি আপনার ক্ষমতা কি নিচে যায় কি কাটিতে পারবা, এ লম্বা করারও হদ আছে। লম্বা ইয়া ফিটির নিচে কমরের উপরে গেছে বাধা নাই। আর যদি লম্বা করার হুকুম হয়ে যায় মহিলাগুলো লম্বা করতে করতে এমনভাবে লম্বা বানাইবা চুলে খালি মাটি ঘুরিব। মাঝে মাঝে চুল দেখা যায় না, একগুলো জোড়া দি বানাইয়া এই বড় বেনিল লাগানো হয়ে গেছে কি হলা থাকে না দেখছেন না। আল্লাহর বন্দেগান একটা ঘটনা আপনারা সামনে আনি। আজ তাকি কয়েক বছর আগে মানুষে কার্তিক মাস অগ্রহায়ণ মাস মেসা বগলা নিয়ে পড়াশোনা করাইতাম। মোর কি আইছে হইতারা, মোর কি বা কলেরা আইছে ওটা হইতারা। এখন তো কলেরা নাই, করুণা। তে কলেরা আইয়া মানুষ মরিয়া সাফ হয়ে যায় গিয়া। ওলা মরকি অকল আসলাম। কোনো সময় যে মরকি হইতে গেছে না ইদা, কোনো সময় সুরত ধারণ করা আখতা, কোনো সময় মানুষের সামনে চকুর সামনে বাসি যাইতে পারি, তবে সব সময় থাকে না। আগর মানুষের রাত কোনো সময় বেড়াইতা, ও বাড়ি যাইতা রাত গনাইয়া কোনো সময় বাড়িতে আসতা। কিন্তু এক বন্দা তান বাড়িতে আসতো না, আসার পরে রাত দেখুন 12টার বাদে খালি বাড়ি ফুরের বেটিয়ে গিয়ে চুল ছাড়িয়া। বেটায় মনে করছে তার ঘরের বিবি নিনা কিতার ডাল লইয়া দেখে বিবি নাই। আখটা ঘরের দিকে সুযোগে চুলমুটির দরিয়া যেমনি বাড়িয়ানি শুরু করছে। বাড়িয়াইতে উঠিয়া কইছে শাড়ি দেও তুন খেয়ে বলে আমি মরকি হইতে বেটা শাড়ি দিছি বুঝতে, মরকি হইতেও শাড়ি দিছি। এই বেটা মারা গেছে, বেটার নাম আর আব্দুল লতিফ। শাড়ি দিছে, শাড়িও গরু ডাক দেওয়া শুরু করছে। সারায় দরজা খুলছেন, গরু ঢুকছে, ঢুকিয়া কইস খালি ডরার বেটায়। পরের দিন সারারে কইছি, লগে লগে আলিম সাবর কাছে গেছে, মেসাবর কাছে গিয়া কইল মেসাব ও তাকিও ঘটনা বলে বড় বালা কাম করছো, তোমার বাড়িত হবি জিন্নাত ইয়া মরকি ঢুকি গেছিল গিয়া। যে হারে ফুরা আরম্ভ করলো, সারা বাড়ি একবারে সাফ করি লাইল নে মারিয়া, তুমি বাড়িয়া খাদাই দিছো, তোমার ভালো হয়ে গেছে, তোমার আর কিচ্ছু হইতো নাই। বুঝবাইছি বাড়ি ঘুরের মানে সারা ঘুরিলা সাফ করলি তো আইসে বলে হওয়াই গেছে আইয়া। এর লাগে আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া মরকির দেখলা চুল ইগুন বড় লম্বা করিয়া ছাড়িয়া বাড়ি ঘুরের
এর লাগে আল্লাহর বন্দেগান মহিলা হলে চুল ছাড়িয়া আটিলে বড় গিন্না লাগে, দেখতে বড় অসুন্দর লাগে। চুলগুলা মহিলা হলে সেমটিয়া রাখতা। পুরুষের চুলের মধ্যে ডিজাইন করা তাও বিশেষ করে আমরার লাগে হারাম। পুরুষে কখনো চুলের মধ্যে ডিজাইন করতা না, সুন্নতে ইব্রাহিম চতুর্দিক সমান করিয়া চুলগুলা রাখতা। সোনা পুরুষের জন্য ব্যবহার করাইয়া থাকছে গিয়ে হারাম। পুরুষের সোনা কখনো ব্যবহার করতা না, পুরুষের জন্য সোনা ইয়া থাকছে গিয়ে হারাম। আর মহিলার জন্য সোনা জায়েজ আছে, মহিলা হলে সোনা ব্যবহার করতা। পুরুষের লাগে রূপা জায়েজ আছে, তবে আধা তুলাকেও কইসন 1 তুলা। আধা তুলার পরিমাণ রূপা আপনি ব্যবহার করতে পারবা, আংটি লাগাইতরা। এর কি বেশিও আপনি রূপা ব্যবহার না, পুরুষের লাগে জিনত নিষেধ। মারাত্মক কোনো রোগের কারণে একটা আংটি ব্যবহার করতা। আকিক পাথর এইভাবে কোনো পাথর দিয়ে আংটি বানাইতা লাগা কোনো বাধা নাই। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে দুনিয়ার জমিনের মধ্যে দান করছেন। রিজেক যেগুলা দিছেন ওগুলা আমরা সঠিক নিয়মে সঠিকভাবে খাইতাম। আল্লাহ আমরা তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম, হারাম খাইলে কি হয়? হারাম যদি বাবায় খান তাহলে তার ঘর স্ত্রীরে খাওয়াইলা, স্ত্রী কিন্তু দায়ী নাই। সন্তানে খাইছেন, সন্তানও দায়ী নাই। সন্তান অবস্থায় বাবায় আনিয়া বেশিরভাগ তানরে খাওয়াইছেন। এর জন্য আল্লাহর বন্দেগান আওলাদ হলে হারাম খাইলে কি হয় বলে আওলাদ গুলা হারামি হয়ে যায়। এই আওলাদ হল বড় হওয়ার পরে মা বাবার ভাই হারামি চৌকে চায়, মা বাবার ভাই হারামি চৌকে চায়। মা বাবা জীবনে কইবারে আওলাদ ভালিলাম বড় কষ্ট করিয়া, এই আওলাদর কারণে জীবনে বড় কষ্ট। আর আমার জীবনে বড় কষ্ট, আওলাদটা বড় হারামি চৌকে আমার ভাই খালি যায়। বাবা জীবনে আমি যদি আওলাদরে যদি হারাম খাওয়াইয়া ফালিয়া বড় করে, এই আওলাদ বড় হওয়ার পরে হারামি চৌকে আমার ভাই চাইব, আমার লাগে হারামি ব্যবহার করব, দুর্ব্যবহার করব। এর লাগে হারামে আওলাদর ক্ষতি করে। হারামে মানুষের দিল মুর্দা হয়ে যায়। হারাম খাইতে খাইতে দিল এটা শক্ত হয়ে যায়, ভাতর হয়ে যায়, মানুষ বরবাদ হয়ে যায়। এবাদত করতে সময় কোনো মজা লাগতো না, দোয়া করতে সময় দিল লাগতো না, দিলটা নরম হইতো না। আল্লাহর বন্দার দিলটা একবারে শক্ত পাথর হয়ে যাইব গিয়া। এর লাগে সারাই হারাম কিছু খাস থাকি, হারাম খাওয়ার থাকি আমরা বিরত থাকতাম। আল্লাহ তৌফিক দিতাম। আর যেগুলা আমরার লাগি খাস নিষিদ্ধ, যেমন মদ এবং জুয়া খেলা নি, এটা আমরার লাগি নিষিদ্ধ, এটাও যাইজ না, এটার থাকি আমরা বাঁচিতাম। বর্তমান সময়ে লটারি খেলা আরম্ভ হয়েছে জায়গায় জায়গায়, যুবক ভাইয়ার খেয়াল করবা, এটাও খেলার থাকি বিরত থাকবা, এটাও আমরার লাগি কোনো অবস্থায় যাইজ নাই। লটারি 5টা টিকিট কাটিলাম, এগু বাহর লাগি, এগু মাল লাগি, এগু আপনার লাগি, এগু পরিবারের লাগি, ওটা খাটুন না নিন। খাটি আনলে লাগলো না ভালো বাদে কইলে আল্লাহ আমি তো কিবার এক দালিত দরগরের বেটিগু আর এক দালিত, হ্যাঁ অগুন নামেও লাগছে না। মা বাপরে কিবার কইতে পারডা না। এর কারণে বিশেষ করিয়া ও হাল্লাতে মানে লটারি খাটা আরম্ভ হয়েছে। লটারির দাল লইল জানি, লটারি বন্ধ করক দেখবা আর লটারি আস্তে আস্তে উঠি যাব। তার মধ্যে বিভিন্ন ধরনের চাল চলন আছে, দুকাবাজিও আছে। এর লাগি এই ধরনের জিনিসের মধ্যে দয়া করিয়া আল্লাহ কেওয়াস্তে আপনারা যাইবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকরে তৌফিক দিতে সবে হোক আল্লাহুম্মা আমিন। পরে আল্লাহর বন্দেগান আমি যে হাদিস শরীফ পড়িলাম, وقال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। রাসূলুল্লাহ ফরমায় ইমানের অঙ্গ হইল 70টা কি আরো উর্দি। এর মধ্যে সবচেয়ে বলা ইমানের অঙ্গ ইয়া থাকছে গিয়া আল্লাহর জাতরে এক বলিয়া বিশ্বাস করা, আল্লাহর উপরে ঈমান আনা। ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, আদনা দরজা হইল গিয়া রাস্তার মধ্যে খাটাকুটি বাসা, রাস্তা পরিষ্কার করা। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া ইয়া থাকছে গিয়া ঈমানের একটা অঙ্গ। হায়া শরম উঠি গেলে মানুষের ঈমান কমি হয়ে যায়। হায়া প্রত্যেকের মধ্যে থাকতো, মানে শরম উঠি গেলে মানুষ গুনার কাজের দিকে মানুষ বেশি অগ্রসর হয়ে যায়। এর লাগে আওলাদ হলে বাবার কাছে শরম রাখতা, বাবাই আওলাদর কাছে কি করতা শরম রাখতা। শরম হইল ইমানের একটা শাখ, একটা ইমানের অঙ্গ, যার জন্য হর হালতে হর অবস্থায় আপনার আমার মধ্যে শরমটা থাকতো। শরম না থাকলে মানুষ বেহায়া বেসুরতে চললে মানুষ গুনার কাজের মধ্যে বেশি লিপ্ত হয়ে যায়। এর জন্য আল্লাহর বন্দেগান আমরা মসজিদ, যে জায়গায় জায়গায় মসজিদ আছে মসজিদ বানাই, মসজিদের মধ্যে যাই কি করি বলে আমরা নমাজ পড়ি। মসজিদ যেখান আছে আল্লাহর ঘর,
কোনো বন্দার যদি দুনিয়ার জমিনের মধ্যে আদব যদি শিখতে চায় মসজিদের মধ্যে বেশি করে যাও। মসজিদ গেলে বেআদবি চলে না, মসজিদের মধ্যে সব সময় আদবর সহিত বসা লাগে। এর লাগে বেশি করিয়া মসজিদের লাগে সম্পর্ক রাখলে মানুষের জীবনে বসার কায়দাটা সুন্দর হয়ে যায়। মসজিদে গেলে জানি বাড়ি বইতে পারবা, কিন্তু আদবর খিলাফ হেলাম দেননি জিনেওটা আদবর খিলাফ। মসজিদ নমাজর তরিকায় নিচুপভাবে আনামাতিয়া আপনার আমার বসতাম। মসজিদে যদি কেউ কোনোদিন ওয়াদা করেন নেশাবে কইছেন মসজিদও কিচ্ছু দেখবা তোরা সাহায্য করক্কা 500 ধরাইছেন 200 ধরাইছেন 1000 ধরাইছেন বাদে যদি আপনি দেন না, আপনি ওয়াদার খিলাফ করলা, আপনি হকর দাবির মধ্যে রয়ে গেলা। মসজিদ আল্লাহর ঘর, এখানে যদি দেন না আপনার হক আপনি আদায় করতে দেওয়া লাগবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকরে বেশি করিয়া হালাল রিজিক খাইবার তৌফিক দেখো, হারাম থাকি বাঁচিয়া থাকার তৌফিক দেখো। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন, আল্লাহ আমি যতটুকু আলোচনা করলাম কবুল ফরমাও। আমি হনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দাও। হারাম নিয়ে আলোচনা করলাম, আমদারে হারাম থাকি বাঁচিয়া থাকার তৌফিক দাও। আল্লাহ হালাল রিজিক দিয়ে আমদারে মালামাল ফরমাও। যত বাইয়ানতে মদ এবং ডাকস লিপ্ত হয়ে গেছে আল্লাহ এরারে সমুজ দান করো, হেদায়েত নসিব করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমদার মুসলমানের আওলাদ দখলরে বরবাদ করিও না। আল্লাহ মুসলমানের আওলাদ দখলর রুজি রোজগার বাড়াইয়া দেও। হক হালাল রিজিক দি মালামাল ফরমাও, হারাম থাকি বাঁচিয়া থাকার তৌফিক দান ফরমাও। এই মহল্লার তামাম নয়া পুরানা মুর্দে গান্ডে মাফ করিয়া দেও। বিশেষ করে আমরা যত হাত বাড়াইছি আমাদের মাই বাবারে মাফ ফরমাও। আমরা উস্তাদ পীর মুর্শিদ তামাম রে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। যার লক্কানো বাড়িয়ে ঘরে পর্দা নিশিনি মা বই নকলের মাফ করি দেও। যারা বিদেশ বাড়িয়েছেন আল্লাহ আপনি হেফাজত ফরমাও। আয় আল্লাহ বিশ্বর জমিন আপনি শান্তি দান ফরমা, খাস করে ভারতের জমিন শান্তি দান করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আপনার বান্দা হলার দিলর কোন আশা কোন মকসুদ লিয়ে হাত পাড়াইছেন প্রত্যেকের দিলর নেক আশা মকসুদ রে আপনি পুরা ফরমাও। ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়্যিল হাবিবিল কারীম। আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।